নায়ক বলুন ভিলেন বলুন, ডিপজল ডিপজল কিন্তু অনেক বছর পর্যন্ত কিন্তু সিনেমায় রাজ করতেছে এবং তার যে বড় ভাই ফ্যামিলির লোক অনেক আগ থেকেই সিনেমার সাথে জড়িত। নিপুণ ডিপজলকে অশিক্ষিত যোগ্যতাহীন বলে যা বলল, এটা কি ঠিক করলো? এক ধরনের গোলমেলে মনে হচ্ছে কিনা তোমার কাছে? সরি টু সে, এখন আমাকে বলতে হচ্ছে সমিতিতে এমন একজন যিনি সেক্রেটারি পোস্টে এসেছে ডাউনটাউনে, জি, যার কোনো শিক্ষা নেই। 2024 সন, এটা 2024 আমরা দাঁড়িয়ে আছি। কিছুদিন পরে যখন আমাকে বলতে বাধ্য করেছে, এটা অশিক্ষিত লোকদের জায়গা না, এটা আনকালচারদের জায়গা না, এটা ফেসবুকে বড় জায়গা না, এটা কাজ করে দেখিয়ে দেওয়ার লোকদের জায়গা, যে হ্যাঁ আমি কাজ করতে পারি, আমার কাজ করার মতো ক্ষমতা আছে। শুধু আপনার লিখতে থাকলেই হবে না, আপনার ভিতরে কিছু জ্ঞান থাকতে হবে, শিক্ষা থাকতে হবে। আপনারা শুনছেন, নায়িকের নিপুণ মানে নির্বাচনে তো হেরে গেছে লন্ডন, শুরু করছে আর এক আইনি ব্যবস্থা, মামলাও একটা করা হয়ে গেছে। এখন এটা কিছুদিন পর্যন্ত নেট দুনিয়া ভাইরাল থাকবে, মানে জনগণের মুখে মুখে এখন থাকবে। সে ডিপজলকে কি বলছে, এটা অশিক্ষিতর জায়গা না। ডিপজল ভোটের মাধ্যমে সেক্রেটারি হয়েছে, সে যদি টাকা দিয়ে ঘুষ বা শিল্পী সমিতিতে যারা আছে, যারা শিল্পী, তাদেরকে যদি কিনেও যদি সে হয়ে থাকে, সেটা তাকে প্রমাণ করতে হবে। এটা কিন্তু তার নামে বলা যাবে না। এবং আদৌ এরকম কোন শিল্পী বলছে কিনা যে ডিপজল আমাকে টাকা দিচ্ছে তারপর আমি তাকে ভোট দিচ্ছি, এরকমের কিন্তু কোনো প্রমাণ নাই। কিন্তু এই নায়িকের নিপুণ, তারা সবাই বলে যে এই শিল্পী সমিতি এটা হচ্ছে একটা অলাভজনক। তাহলে এখানে কি এমন জিনিস আছে যে মধু আছে যে তার ওখানে থাকতেই হবে? মানে সে হেরে গেছে, মানে তার আমার মনে হয় যে সে অসুস্থ ছিল, মনে হয় 1 মাস 3 সপ্তাহ পর্যন্ত মনে হয় অসুস্থ ছিল এই নায়িকা নিপুণ। তুমি তো 2 বছর ছিলা, 2 বছর তুমি কি করছো না করছো এটা তো জনগণ দেখছে। এখন ডিপজল সাহেব, মিশা সওদাগর আসছে, তারা এখন 2 বছরে কি করে না করে সেটাও তো জনগণ দেখবে, তাই না? কিন্তু এটা অবশ্যই প্রতিবাদ হবে, এটা নিয়ে অনেক ভিডিও হবে, পেপার পত্রিকায়ও আসবে। আপনারা দেখবেন যে ডিপজলকে যে অশিক্ষিত বলছে, হ্যাঁ হয়তোবা ডিপজল অনেক শিক্ষিত না, গ্রাজুয়েট করা না। নায়িকের নিপুণ যে কথাটা বললো ডিপজলকে, এটা আমি আপনাদের কাছে বিচারটা ছেড়ে দিলাম যে এটা অশিক্ষিতর জায়গা না, অশিক্ষিতরা এখানে এগুলি চালাতে পারবে না। তো নায়িকের নিপুণের যে প্রথম যে মুভিটি ছিল, প্রথম যে চলচ্চিত্র আসে, সেটা তো সে প্রথম যখন আসছে তখনই তো সে ডিপজলের সাথে কাজ করছে। তাহলে সে কেন একজন শিক্ষিত মেয়ে হয়ে ইউএসএ থেকে পড়াশোনা কমপ্লিট করার পরে সে বাংলাদেশে আসছে, নায়িকের নিপুণ 2005-2006 সালে দিয়ে, তাহলে সে কেন ডিপজলের সাথে কাজ করলো? সে তো জানে যে ডিপজল একজন অশিক্ষিত মূর্খ, তাহলে সে কেন ডিপজলের সাথে একত্রে কাজ করলো পিতার আসন মুভিতে? এখন কেন বলে, নির্বাচনের আগে কেন বললো না যে এটা কোনো অশিক্ষিতর জায়গা না? তখন তারা হয়তোবা ডিপজল সেখান থেকে চেঞ্জ হয়ে অন্য আরেকজনকে বসানো হতো, রুবেল আসতো। এখন 2024 সন, মানে শিল্পী সমিতি চালাতে হলে কি থাকতে হবে? গ্রাজুয়েট থাকতে হবে। এটাকে শিল্পী সমিতির কোনো জায়গায় লেখা আছে যে এটা হচ্ছে সব শিল্পীরা কি গ্রাজুয়েট? অশিক্ষিত শিল্পীরা তাহলে কিভাবে কাজ করে? অশিক্ষিত শিল্পীদের সাথে সে কিভাবে কাজ করে? আমি বুঝি না যে নাগরিক যে টিভির যে লোক তার ইন্টারভিউ নিল, সে কেন তাকে প্রশ্ন করলো না যে আপনি জানেন ডিপজল একজন অশিক্ষিত, আপনি তার মতো এরকম একজন সিনিয়র শিল্পীকে, সে এমন কোনো আর্টিস্ট নাই যে সহযোগিতা সাহায্য না করে।
এবং এই ফিল্মের জন্য গাড়ি সব দিক থেকে সে কিন্তু সহযোগিতা করে ডিপজল সাহেব। এবং ডিপজল সাহেব কিন্তু হয়তো আপনারা জানেন যে ভিলেনের চরিত্র অভিনয় করে, আসলে কিন্তু সে তারা বংশগতভাবেই ধনী। সে কিন্তু অনেক টাকা পয়সা কিন্তু মানুষকে দেয়, এফডিসিতে দেয়, গাড়ির জন্য দেয়, মেশিনের জন্য দেয়, সবকিছুতে কিন্তু সে দেয়। এবার সে আসার উদ্দেশ্য হচ্ছে যে চলচ্চিত্রটা ধ্বংসের দিকে যাচ্ছে, এখানে অনেক ধরনের সমস্যা হচ্ছে, যে কারণে নতুন যাতে মুভি হয়, নতুন একটা ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, এই কারণে কিন্তু ডিপজল সাহেব কিন্তু এখানে জেনারেল সেক্রেটারি পদে দাঁড়িয়েছে এবং শিল্পীরা কিন্তু তাকে ভোট দিয়ে কিন্তু নির্বাচিত করেছে। সে নির্বাচনের আগে কিন্তু বলে নাই যে ডিপজল একজন অশিক্ষিত, সে এখানে নির্বাচন করতে পারবে না, সেটা কিন্তু বলে নাই। এখন কেন বলল? এই 3 সপ্তাহ 1 মাস পরে কেন বলল? অবশ্যই এই নায়িকের নিপুণের পিছনে অন্য অনেক ব্যাকগ্রাউন্ড লোক আছে। এখন আবার সে মামলা করছে, এখন শুনবেন যে আদালতে কেস হয়েছে, ডিপজল সাহেব আবার আদালতে যাবে, মানে একটার পর একটা বানাবে, ওইটা পেন্ডিং করে রাখবে। ওই জাহেদ খানের সাথে যেটা হয়েছিল, সে এখন আবার নিপুণ চিন্তা করতেছে এইটা করবে। আমি বুঝি না, এটা একটা অলাভজনক 2 বছরের, এটা একটা শিল্পীদের জন্য কাজ করা। এখানে নায়িকের নিপুণের কি এমন সার্থকতা যে তাকে ওখানে থাকতেই হবে? আরে সেখানে ডিপজল আসছে, থাকুক না, সেও তো শিল্পীদের শিল্পী, সে তো তার আগে আসছে। নায়িকের নিপুণকে তো ডিপজলই নিয়ে আসছে, বলতে গেলে ডিপজল নিয়ে আসছে এবং তার মুভিতেই তো প্রথমে তাকে চান্স দিয়েছে। তাহলে সে অশিক্ষিত, সে একজন শিক্ষা দীক্ষা কিছু নাই, মানানসই না, কোনো ধরনের কোয়ালিটি নাই, এই সমস্ত কথা যে বললো, তাহলে সে কেন ডিপজলের সাথে মুভিতে কাজ করলো? ডিপজলের মুভিতে সে কেন প্রথমে কাজ করলো? এই প্রশ্নটা কেন যে নাগরিক টিভি চ্যানেলের যে লোকটি তার ইন্টারভিউ নিচ্ছে, মানে অডিও কলে, মানে কল রেকর্ডে, সে কেন তাকে বললো না যে আপনি জানেন যে সে একজন অশিক্ষিত, আপনি নির্বাচনের আগে কেন বললেন না? এবং আপনিও তো তার সাথে কাজ করছেন। শিল্পী সমিতিতে যে 184 জনের তারা যে পদ ফিরিয়ে দিয়েছে, সেখানেও তো অনেক অশিক্ষিত লোক আছে। তাহলে আমার তো মনে হয় যে শিল্পীদের ভিতরে কোনো অশিক্ষিত লোকই থাকতে পারবে না। নায়িকের নিপুণ যে কথা বলছে তাতে বোঝা যায় যে অশিক্ষিত লোক কোনো শিল্পী হতে পারবে না। তাহলে ডিপজলের মতো মানুষ এই 3 যুগ হয়ে গেছে, মানে 3 যুগের কাছাকাছি সে সিনেমার মধ্যে আছে এবং সে একজন বড় মাপের একজন প্রযোজক, পরিচালক এবং প্রচুর পরিমাণ টাকা পয়সা এই ইন্ডাস্ট্রিতে সে দান করে এবং সে আসছে এখানে সেক্রেটারি হিসেবে। সবাই এখানে সাধুবাদ জানানো উচিত, সবাই তার পাশে থাকা উচিত, থেকে মিলেমিশে শিল্পীদের কিভাবে উন্নতি করা যায়, কিভাবে নতুন মুভি করা যায়, কিভাবে ভালো হবে, এটা করা উচিত। আপনারা নিজের মুখেই শুনছেন যে নায়িকের নিপুণ যে কথা বলছে, এটা কি তার উচিত? এটা মোটেও তার উচিত হয়নি, কারণ তারা তো শিল্পী। একজন শিল্পী যদি অশিক্ষিত হয়, তাকে যদি সে কিছু বলে, তাহলে সেটা তো তার গায়েও গিয়েও পড়ে, তাহলে তার এই শিক্ষার কি দাম রইল? সে গ্রাজুয়েট, এই কথা বললো, তার বাবা গ্রাজুয়েট, এই কথা বললো, তার কি লাভ হলো? সে তার একজন শিল্পীকে ছোট করে দেখলো। বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটি না টেনে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।